আসসালামু আলাইকুম। দেখেন, বিদেশ জিনিসটা অনেক কষ্টের। কত মেয়েরা বিদেশ থেকে ভিডিও করে, আবার কত মানুষ কমেন্ট করে খারাপ খারাপ কথা বলে। দেখেন, এই যে এই চোখগুলা রৌদ্রের তাপে কালো হয়ে গেছে। কষ্ট ছাড়া জীবন নাই, কিন্তু তারপরও আছে বিদেশ। নিজের কোনো ফ্যামিলি না, নিজের ইচ্ছে মতো স্বাধীন মতো চলা যায় না। সারাদিন কাজ করে গোসল করতে গেলেও কোনো রকম সাবান ছাড়া একটু পানি ঢেলে গোসল করে আইসা করতে হয়। তো যারা বিদেশ আসতে চান তারা পারলে একটু ভাষা শিখে আসবেন, তাহলে ভালো হবে। আপনি ভাষাটা বলতে পারলে, তাহলে ওরা একটা কথা বললে সেই কথাটার উত্তর দিতে পারবে। এখানে আমাদের দেশের মতো খাবার পাকানো হয় না। ওরা আমাদের দেশের মতো এত খাইতেও পারে না, খাইতেও জানে না। ওদের ইচ্ছে করলে ওরা প্রতিদিন মাছ, গরু মাংস, মুরগি খায়, কিন্তু ওদের রান্না আমাদের দেশের মতো না। এবার প্রথম একটা গরু কিনছে, সেই গরুটা মারা গেছে। পরবর্তীতে আরেকটা গরু আনছে, ধরেন বাংলাদেশের 1,00,000 টাকা হবে গরুটা। তো প্রথম দিন যেটুকু রান্না করছে মোটামুটি ভালো। পরে ওরা কি করে, ঈদের দিন আপনার উপরে উপরে থেকে মাংসগুলা কাইটা তারপর ওইটারে একটু দেয়, পেঁয়াজ তো দেয় না, মশলা কোনো রকম দিয়ে ওরা রান্না করে। আর রানের সাথে হাড্ডির সাথে যে মাংসগুলো থাকে অনেকটাই থাকে, ধরেন অর্ধেক নেই অর্ধেক থাকে। পরে ওগুলাতে একটা খল পার প্যাকেটিংয়ে বইরা এটাকে লবণ কোনো রকম মশলা উপরে উপরে মাইখা তারপর এটাকে একটা মাটির নিচে একটা গর্ত বানাইয়া পোড়া দিয়ে রাখে। পরে ঈদের দিন যায়, ঈদের পরের দিন যায়, তার পরের দিন দুপুরবেলা উঠাইয়া সব ছেলে মেয়ের বউ টু সবাই আইসা ওইটার ভিতরে না কোনো লবণ ঢোকে না কোনো কিছু ঢোকে, মাংসর যে একটা গ্রান, এই গ্রানটারে নষ্ট করে ফেলায়। কোনো রকম একটু খায় আর বাকিগুলো ফালাই দেয়। আর আমাদের দেশে 1 কেজি 1/2 কেজি মাংস মধ্যবিত্ত পরিবার কিনাও খাইতে পারে না। তো মনে করেন যে ওরা আমাদের দেশের মতো সবজি খাইতে জানে না, আমাদের মতো ডাল খাইতে জানে না। যাই খায় টক, সব লেবুর পানি দেওয়া, বুঝছেন, টক ছাড়া খাইতে পারে না। আমাদের দেশের মতো এত মজার রান্না না। আর যারা যেটা খায় অভ্যেস, ওরা এটা খায় অভ্যেস, ওরা আমাদের দেশে এটা খাইতে পারবো না। খায় তারপর অন্য অন্য 2-1 জায়গায় খায়। এই হলো জীবন। সারাদিন কাজ কইরা আর আলাদাভাবে কে রান্না করা যায়, আর দিতেও চায় না। যদিও দিবে তাহলে নিজের পয়সা থেকে খাইতে হবে। বিদেশ কষ্ট, কোনো কাজ করতে গেলে সরাব সরাব, কুকলিক সরাব সরাব, বুঝছেন। এটা ওমানিদের কথা, কাজের শুরুই। আপনি 1 মিনিটে আসছেন, 1 মিনিটে এইমাত্র আসলেন, এইমাত্রই সরাব সরাব। আর তারা সারাদিন বয়ে বয়ে ওই কাহুয়া ক্লিক আর ফোন, মোবাইল ফোন চালাইব, আর একটুখানি 5 মিনিটের জন্য কিছু করতে হয় সরাব সরাব। আর আমরা সকাল থেকে আসে রাত্র পর্যন্ত কাম করতে করতে ক্লান্ত হয়ে যায়, এটা আর বুঝেন। তাই আমার প্রিয় ভাই বোনেরা যারা বিদেশে আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার কথাগুলা শুনেন ওরা কি বলে। যারা ছেলে মানুষরা তো বাহিরে কাজ করেন, আর ভিতরের বাসার ভিতরে যে ওদের কী পরিবেশ, কী খাওয়া দাওয়া, এগুলো তো আপনারা জানেন না। ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো দেখবেন, আপনাদের জানাবো ওরা কি বলে। আসসালামু আলাইকুম।